মর্নিং প্যাসেল সিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে সোমবার 16ই সেপ্টেম্বর। আগামীকাল বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে, যেহেতু আমাদের ব্যবসা বিশ্বকর্মা পুজোটা করি আমরা। তো তার প্রস্তুতি নিচে চলছে। কালকে বাঁশ ফেলে গেছে, এখনও মানে এত বৃষ্টি ওরা প্যান্ডেল করতেই পারছে না। এখন মনে হয় এসে কিছু করবে টরবে হয়তো। আর দুর্গাপুজোর প্যান্ডেলও এবছর এখনও শুরু হয়নি। তো বাইরে অনবরত মুষলধারায় আজ 3 থেকে 4 দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল সকাল আমার গুনু বাবাকে দেখাই আপনাদের। গোপালগুলোকে এখন খেতে দেবো। গোপাল, ছোটো গোপালের কানেরটা ঠিক করে নিয়ে এসেছি, এখন পরাবো। মেয়ে কালকে গিয়ে ঠিক করে নিয়ে এসছে। আর মেয়ে কালকে রাত্রিবেলা গিয়ে দর্শকর্মার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিল। দেখুন বাইরের অবস্থা কি। মানে বৃষ্টির বিরাম নেই একভাবে। ওয়েদারও পুরো অন্ধকার মেঘলা। তো বাসন্তী দিয়েও চলে এসছে, আর জয়ন্তী এসেছিল সকালে। জয়ন্তীর টুকটাক যা কাজ করার, এই চেয়ার টিয়ারগুলোকে সমস্ত ধুয়ে টুয়ে টেবিলের নিচতলাটা পরিষ্কার করে পাপোশ টাপোশগুলোকে ধুয়ে দিয়ে গেছে। এখানেও টুকিটাকি বাসন কুসন আমার সব ধোয়াধুয়ি হয়ে গেছে। কাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটা আমাদের খুব একটা পছন্দের খাবার। আমার শ্বশুর শাশুড়িও ভালোবাসে, তিনজনেই আমরা এই তরকারিটা খেতে ভালোবাসি। তো আজকে বেশি কিছু রান্না করব না, চিংড়ি মাছ দিয়ে শাপলা করবো আর ভেটকি মাছের পাতুরি করবো ভেবেছিলাম। তো এই মুহূর্তে যেহেতু কলা পাতাটা বৃষ্টির জন্য কাটতে যেতে পারছে না জমিতে, তাই এই মাছটাকে ভাবছি একটু সব সর্ষে নারকেল আর টক দই দিয়ে পেস্ট করে একটু ভাপা করে নেব। এখানে মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। ফুল আজকে কটা পেয়েছি, তাও ফুল পাইনি, তাও গণেশ এগুলো পেরে দিয়েছে বলে নয়, আমি আজকে ফুলই পাইনি। জয়দের বাড়ির চেহারা দেখুন, ওখানে জলে পুরো ডুবে গেছে। তো চলুন মাছ ভাপাটা করে নেব। এখানে সর্ষে নারকেল টক দই লঙ্কা টঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে আগে কোটিং করবো, আগে হলুদ দেবো না। আচ্ছা, অনেকটা হলুদ লাগানো, ওই জন্য আগে থেকে হলুদ দেবো না। তো চলুন এক এক করে মাছগুলো দিয়ে দিই। মাছগুলো পুরো আইস হয়ে রয়েছে। তো চলুন, আর এর মধ্যে যতটুকু আমার ঝোল রাখা প্রয়োজন ততটুকুই দেবো, খুব বেশি ঝোল দেবো না। তো মা এসেছিলো ওপরে, মার সাথে গল্প করতে গিয়ে মাছটা তুলবো আর একটুও মনে নেই। এই যে আমার ভেটকি মাছ ভাপা পুরো হয়ে গেছে, একদম কমপ্লিট, এবং খুব সুন্দর। মুখে একটু ঝোল দিয়ে দেখেছি, দারুণ টেস্ট হয়েছে। এখানে মা আর বাবুর 2 পিস মাছ দিয়ে দেখুন পুরো অন্ধকার করে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি কে জানে না, 3-4 দিন ধরে কমছেই না। এবার বন্যা একেবারে অবধারিত, মানে কি পরিস্থিতি কে জানে। দেখুন অবস্থা জলের। তো 12টা বাজতে যায়, আজকে সকালে টিফিনও করতে পারিনি, ওরা সব বাজার ঘাট করতে গেছে। এই বৃষ্টিতে পুরো দিনা ভিজে পুরো একসা হয়ে আসবে। তো একটু ডিমের অমলেট করবো, আগে 2টো করবো, পরে আবার 2টো করবো। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ডিমের অমলেট করার জন্য। ওর কাছে দিলে বললো 550 টাকা মতন পড়তে পারে। ওই ছবি একসঙ্গে বাঁধিয়ে ছবি ও পচি বলছে, দেখো না বিসর্জন দেওয়া লাগবে না, ওই ওপর থেকে এমনি বিসর্জন হয়ে যাবে না ঠাকুর। আগে এগুলো গুছিয়ে নিয়ে এখনো অনেক কাজ বাকি। কানে রাস রাস এগুলো বানানো রাখো। আমি এখন টিপতে খুলে বলেছো একদম চোর একটা টিপ পড়েছি। আমার মেয়ে কি পরিমাণে যে মানে বলে যাচ্ছে, হ্যাঁ ডাকিনি, তোর মা সুন্দরী। এখন 4টে বাজে, এই স্নান করে এসে মেয়ে গোপাল দিয়ে স্নান করিয়ে খেতে দিয়েছিল, আর আমি ফুল টুল দিয়ে এই পুজো দিলাম। তো ফুল আজকে পাইনি, সকালেই তো বললাম যে একদমই ফুল পাইনি। তো এখন ভাত খাবো, বরকে দিকে উপরে ডাকবো। আমাদের দেখুন বিশ্বকর্মা ঠাকুর নিয়ে এসছে এই বৃষ্টির ভেতর দিয়ে, কি যে হবে। আর এই যে দেখাচ্ছি প্যান্ডেলও করছে আজকে, সবই বৃষ্টির মধ্যে। চাঙ্কি রে, তুই কি এতদিন ঘুমাইসলি? হ্যাঁ, সব চুল পাকা।
ওইটা সুন্দর। এটা কোথা থেকে আনলে দাদা? ভালোই তো বানিয়েছে। তাই ওইখানে রয়েছে। সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি, 1 কাপ বিস্কুট হাফ খেয়েছি, কারণ এই 5:30 পৌনে 6টার সময় ভাত খেলাম। এখানে সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, ঠাকুরের লাইট এইমাত্র বন্ধ করে দিলাম। চলুন দেখাই, ওই লাইটটাকেও বাইরের এইমাত্র বন্ধ করলাম। সমস্ত সবজি টবজি ঢেলে রেখে এসেছি, আর ফল টল আমি আর সানি মিলে ফলগুলো ঢাললাম, আর সব সবজি টবজি আমিই খালি করে রেখেছি। আর ধনে পাতাগুলো শুধু ওপরে নিয়ে এসেছিলো আমার বর, গোড়া কেটে দিয়ে গেছে। এগুলো চিকেন পকোড়াতে দেবে মনে হয়, কারণ গোড়া না কাটলে বর্ষার তো পচে যাবে। বিশ্বকর্মা পুজোর মালা দেখুন, আমাদের বিশ্বকর্মা ঠাকুরের বাসন্তী দিয়ে গেছে মাত্র। স্বপনদা গেথে কলকাতায় স্বপনদা কলকাতায় চলে গেছে, কারণ কালকে তো ওদেরও একটা বড় বাজার ঠাকুরের, দেখাবো। স্বপনদা খুব সুন্দর মালা গাঁথে, মালাটা ভীষণ সুন্দর, অনেক বড়। এখন জিমের থেকে এসছে। কি খাবার নিয়ে এসছিস? এটা ভালো হবে? খেয়ে আবার ওদের থেকে দাম বেশি, খেয়ে সমস্যা হবে না? সব মাছ খেতে পারবে। দেখি কেমন দেখতে। আরে হেলিকপ্টার না, দাঁড়া দেখি। কুমির ক্রোকোডাইল ফিশ। এই যে এখন দুটো মাছ, এইগুলো আবার সব অনেকগুলো মাছ কিন্তু প্রেগনেন্ট, অসুবিধা হবে না তো? হ্যাঁ, যদি মেরে ফেলে ওগুলোকে। ও পেছনে এটা আবার কার শাড়ি? ঠাম্মার? না, এটা আমার বড় মার শাড়ি। এখানে তো লাইট কালো কম রে। হ্যাঁ, এই সানি এখানে ঠাকুরের ইয়ে গোছাচ্ছে। এখানটায় কালকে আমরা পুজো করব, যেহেতু বৃষ্টি, বাইরেই পুজো করার ইচ্ছা ছিল যজ্ঞ করে। তো চলুন ওর সাথে কটা ফুল গেঁথে দেবো, তাহলে ওর তাড়াতাড়ি গোছানো হয়ে যাবে। এই জায়গাটা ওই ঠিকঠাক করলো মোটামুটি। এই যে দেখুন, এখন আমরা অনেকগুলো কাঠি লাগানো ছিল, সেইগুলো বেছে এবার আমার মেজুজা গাঁথছে, আমি ওই কাঠি ভেঙে দিচ্ছি। আর এখানে মোটামুটি গোছানো হয়েছে। বাইরে করলে বেশি দেখতে সুন্দর লাগতো, কিন্তু এখন বৃষ্টিতে কোনো উপায় নেই, ভিতরেই করতে হবে পুজোটা আমাদের। অল্প কটা ফুল আছে, এইগুলো দিয়ে সাজালে মোটামুটি হয়ে যাবে। আমার হাত দুটো তুলে শুধু। এই যে মনা আর সানি এখন গুজছে ওরা ফুল। ফটো তো কালকে অনেক রাত্রে শুয়েছি, যার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। সানি নিচে আলপনা টালপনা দিয়ে ঠাকুরের যেটুকু সাজানো ছিল বাকি ছিল সেটুকু করেছে। ওরা কিছু ঠাকুরের গায়ের কাজ করেনি, সেগুলো সানি কালকে করে দিয়েছে ফেব্রিক আর তুলি দিয়ে। তো কালকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।